নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী পাকশালা অ্যান্ড ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আজ সোমবার সকাল 8:30 বাজে আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। এই সময় চলুন রান্নাঘর থেকে ঘুরে আসি। এখানে নিয়ে এসছে রুই মাছের পেটি ও খান আছে, ঝোল করব। এখানে আছে পুনকো শাক, ফুলকপি উচ্ছে ভাজবো আর ফুলকপি দিয়ে মাছটা ঝোল করব। আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে। আর এখানে হচ্ছে মুড়ি খাওয়ার জন্য কুমড়ো, গাজর, আলু দিয়ে তরকারি। চলুন এবার মেয়েকে তুলি, 9টা প্রায় বাজতে যাচ্ছে। ননো বাবা, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। চলো ব্রাশ করতে হবে, ওঠো। উঠে পড়েছেন রানীমা। এই যে ব্রাশ দিয়েছি, ব্রাশ করু আর আমি বিছানাটা বাগিয়ে নেব। সকালে ঘুম থেকে উঠে থেকে মুডটা একটু খারাপ থাকে, তারপর আস্তে আস্তে ঠিক হয় মুডটা। তো ব্রাশ করুক আর আমি বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আরাধ্যাকেও আমি পরিষ্কার করে নিয়েছি, ব্রাশ করিয়ে মুখটুক ধুয়ে। আর ওর পুতুলটাকে দিয়েছি, ওর পুতুলের নাম হচ্ছে রানী। ওর পুতুলকে রানী বলে ডাকে। তো রানীকে নিয়ে খেলা করুক। আমি দুধ নিয়ে আসি, সকালে ও দুধ খায়, দুধটা নিয়ে আসি, খাইয়ে নেব, তারপর বাকি সব কাজ করব। আর দেখেছেন এগুলো খাটের পাশে যেই আঁকিবুকিগুলো করা আছে সেগুলো ওই করেছে, স্কেচ পেন, রং এসব দিয়ে। রং করতে পছন্দ করে, তাই রং নিয়ে এসেছিলাম। আরও এরকম করেছে খাটের চারপাশে। দুধ খাওয়ানো হয়ে গেছে, এবার রং টং দিয়ে দিয়েছি, ও এখন খেলা করবে। চলুন আমি আমার কাজ করে নিই। আমি ভাতটা ফুটছে, প্রেসার কুকারে আলু গাজরটা সিটি দিতে বসিয়েছি। এবার মাছটা ভেজে নেব। কড়াইয়ে দিলাম তেল, মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজার ফাঁকে একবার দেখে আসি, দাঁড়ান। না, এখনো খেলা করছে। খাতাতে রং করা নেই, দেখেছেন? এটাতে ওটাতে, এটা হচ্ছে রঙের যেই প্যাকেটটা থাকে সেই প্যাকেটটাতে রং করছে। কালার করার জন্য বইও কিনে দিয়েছি, কিন্তু বইগুলো ছিঁড়ে একদম লুচি ভেজে দিয়েছে ও। বাচ্চা তো, ও তো এখন এইসবই করবে না। খেলাতে মন দিয়েছে। রং সাজাচ্ছে একটার উপর একটা দিয়ে। যাক, ও খেলুক, আমি আমার কাজটা করে নিই। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেতেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার
কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিলাম গোটা জিরে, তেজপাতা একটা টুকরো করে নিয়ে, রসুন কুচি, রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এবার দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম টমেটো, ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা গলে গেছে, দিলাম আদা বাটা, আদা বাটাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিলাম এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার দেব আলু ও গাজর যেটা সেদ্ধ করে নিয়েছিলাম, ভালোভাবে নেড়ে নেব দিয়ে। তারপর দেব সামান্য চিনি, আবার একবার ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণের জন্য ফুটতে দেব। ঝোলটা ফুটুক, আরেকবার দেখে আসি কি করছে। এই খেলার মাঝে ওকে কিছুটা ফল দিয়েছিলাম, কমলা লেবু, কলা আর আপেল, সেটা আপনাদের সাথে দেখানো হয়নি। ওই যে বাটিটাতে, এখনও বাটিটা নিয়ে খেলা করছে। খাওয়ার থেকে বেশি খেলাতে মন ওর। চলুন খেলা করুক, মাছের ঝোলটা দেখি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব। মাছগুলো দিয়েও একটু মিশিয়ে নেব। হালকা ফুটছে, এবার আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। রান্না আমার এদিকে প্রায় শেষ। চলুন এবার বাকি কাজগুলো করে নিই। এর মাঝে এই যে খেলা করবেন। আজকে অনেক বাসন হয়ে গেছে, আবার কিছু কাচাকুচিও আছে, ভিজিয়ে রেখেছি এখানে, সেগুলো করে নিই। তারপর মেয়েকে চান টান করিয়ে দেব। বাসন ধোয়া হয়ে গেছে, এখানে জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলে দিয়েছি আমি। আর আজকে রান্না হয়েছে ভাত আর মাছের ঝোল, আর এখানে হয়েছে উচ্ছে ভাজা, শাক ভাজা। চান হয়ে গেছে মেয়ের, এবার খাইয়ে নিয়ে চলুন।
কি দিয়ে ভাতু খাবে? ঠিক আছে। কোথায় যাবে? কোথায় যাবে হাঁটি করে? কোথায় যাবে হাঁটি? না, ঠান্ডা মাটিতে হাঁটি করতে নেই। পড়ে যাবি। ঘুমোতে হবে? চলো ঘুমাবে, চলো ঘুমাবে বলছে, চলুন এবার ওকে ঘুম পাড়িয়ে দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।